দেখেন কোথায় চলে গিয়েছি আমি, থাইল্যান্ডে। কত সুন্দর পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে। আমি এখন একটা ডুব দিয়ে সুন্দর একটা মাছ ধরে এনে তারপরে ভাজি করে খাবো। এখান থেকে একটা সুন্দর রূপচাঁদা মাছ ধরে আনবো আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইতিহাসে ব্লগ টেন আবার কিন্তু চলে আসছি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে, আর একটা সুন্দর রিসোর্টে ঘুরে বেড়াইছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো রিসোর্টটার নাম তো দেখতেই পারছেন, নীলাম্বরী রিসোর্ট। তো আমি সকাল সকাল রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা অটো রিক্সায় চড়ে একা একা। তো আরেকজনের জন্য ওয়েট করতেছি, মানে আমার ক্যামেরাম্যানটা, সে আসতেছে, একটু লেট হয়ে গেছে। তো সে কিন্তু চলে আসছে। এখন একটা গাড়িতে চড়ে ভুম ভুম করে সেই রিসোর্টের দিকে রওনা করব। রিসোর্টটা আমাদের গাজীপুরের মধ্যে রাজেন্দ্রপুর চৌরাস্তা হতে সালনা থেকে একটু ভিতরে পশ্চিম পাশে এই রিসোর্টটা অবস্থিত। তো প্রথমে আমি এখান থেকে একটা টিকিট কেটে নিয়েছি, একটা না মানে দুইটা টিকিট কেটে নিয়েছি, দুজন যেহেতু এসেছি। তো দুইটা টিকিট কেটেছি, এক একটা টিকিটের দাম ছিল 100 টাকা। তো আমি প্রথমে গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। ভিতরের দিকে দেখেন এখানে অন্ধকার, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আমার মনে অনেক আনন্দ লাগতেছে, মনে হয় উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর গাছ গাছালি, আর এত সুন্দর ছিল পরিবেশটা। সেদিন খুবই সুন্দর ছিল পরিবেশটা, আর বাতাসে মনোরম একাকার হয়ে গেছিলো এই দৃশ্যটা। তো আমি এখানে এসে একটু প্রথমে দেখলাম একজন ভাই, কেকটাকার ভাই, সুন্দর করে গাছগুলো ডিজাইন করতেছে, মানে ছাঁটাই করতেছে। তো আমি এখানে বসে একটু হাওয়া খেয়ে নিজের মতন করে আনন্দ উপভোগ করে নিলাম। তারপরে দেখি সামনের দিকে যাই আর কি কি আছে আমাদের জন্য। তো আজ আমি হাঁটতেছি, আর আমার ক্যামেরাম্যানটা অনেক ধৈর্য সহকারে, মানে আমি যা করতেছি সে সব কিছুই রেকর্ডিং করে নিচ্ছে। তো আমি এই যে এখানে যেয়ে দেখলাম একটা সুন্দর ঝাউ গাছ, যে ঝাউ গাছের পাশে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলতে চাইছিলাম। আমার ক্যামেরাম্যান পিকটা না তুলে আমার ভিডিওটাই করে নিল। যাই হোক, এবারে দেখলাম আকাশের দিকে, একটু আকাশটা অবস্থা একটু খারাপ, মনে হয় কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। তো সামনে এগিয়ে যেয়ে দেখি একটা সুন্দর দোলনা আমার জন্য ওয়েট করতেছে। তো আমি তাড়াতাড়ি করে দোলনাটায় বসে একটু দোল খেয়ে নেব, কারণ দোলনা দেখলে মেয়েদের মন মানে না। আর যাই করুক না করুক, এই দোলনা চড়া মেয়েরা কখনোই মিস করে না। তো আমিও মিস না করে সুন্দর করে বসে বসে একা একা দোল খাচ্ছি, আর সিঙ্গেল বলে পাশে নাই কেউ ধাক্কা দেওয়ার জন্য। যাই হোক, নিজের মতন করে দোল খেয়ে নিলাম কতক্ষণ, অনেক ভালো লাগতেছে। তো বিশাল বড় একটা জায়গা, তো ঘুরে ঘুরে দেখানো লাগবে। তো আমি তাড়াতাড়ি করে একটু অল্প সময় দোল খেয়ে তারপরে এখান থেকে চলে যাচ্ছি অন্য জায়গায়। আর কি কি আছে আমাদের জন্য সেইটাই আপনাদের দেখাবো, আর আমি নিজেও দেখব। তো হেঁটে হেঁটে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। ওই দিকে দেখে আমার বান্ধবী আমাকে দু হাত দিয়ে ডাকতেছে। তো বান্ধবীর সাথে এসে সাক্ষাৎটা করে নিলাম, বললাম হাই হ্যালো বান্ধবী, কেমন আছো? তো বান্ধবীকে বিদায় জানিয়ে এইখানে দেখি একটা সুন্দর ব্রিজ। তো আমি দৌড়িয়ে ব্রিজটা উপরে উঠে একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। আর নিচে অনেক সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে মনে চাচ্ছিল ধরে নিয়ে আসি, এসে বাসায় এসে ভাজি করে খাই। দেখেন কি সুন্দর সুন্দর হলুদ হলুদ মাছগুলো দেখা যাচ্ছিল। যাই হোক, অনেক সুন্দর কপতিরাও আছে। যাই হোক, চারিদিকে ভিডিও নিতে পারতেছে না, কারণ তাদের পার্সোনাল কিছু আছে। তাই আমি নিজের মতন করে একা একা অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি। সবাইকে তো আর ভিডিওর মাধ্যমে আনা যায় না অনুমতি ছাড়া। তো একটা গাছে দেখি পাখির ঝাঁক বসে রয়েছে। তো আমি কি করলাম, তাড়াতাড়ি তাদের কাছে চলে গেলাম। এই পাখিটা আমাকে ঠোঁট দিয়ে ডাকতেছিল, তার ঠোঁটের স্পর্শ আমাকে দিতে চাইছিল। তো তার ঠোঁটে এতই লম্বা যে আমি তার ঠোঁটের কাছেই হার মেনে গেলাম। যাই হোক, ঠোঁটটাকে একটু ধরে চলে গেলাম অন্যদিকে। এই দিকে দেখি এসে আমার ভাগ মামা হাঁ করে তাকায় রয়েছে, আমাকে যেমন গিলে খাবে। না বাবা, আমি আর বাঘের কাছে গেলাম না। তো সুন্দর কিউট বাবুটাকে রেখে এখন সামনের দিকে যাচ্ছি। এই দিকে থেকে তো আকাশের অবস্থাটা খুবই খারাপ। কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নেমে গেছে, সবাই কিন্তু যার যার সেফ জায়গায় চলে গেছে। তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি সেফ জায়গায় যাওয়ার জন্য, কারণ এখানে ঝিরি ঝিরি বৃষ্টি বইছে। ক্যামেরাটা তেমন ধরে রাখা যাচ্ছে না, কারণ মোবাইলের ভিতরে পানি গেলে আবার সমস্যা যদি হয়। যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে দেখি এখানে আরো সুন্দর একটা জায়গা, মানে ভিআইপি একটা জায়গা, যারা ভিআইপি গেস্ট আছে তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা করে রাখছে। বাট এটা আমাদের জন্য না, আর এটা হচ্ছে স্পেশাল গেস্টের জন্য, মানে এই রিসোর্টটা যারা তৈরি করছে তাদের ফ্যামিলি সহকারে আসলে এই জায়গাটায় রেস্ট নেয়, তার জন্য এটা করে রাখছে। আর এটা তালাবদ্ধ করা, এটার ভিতরে যাওয়া নিষেধ, তাই বাহির থেকে কিছুটা ভিডিও করে নিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর করে রাখছে, সিম্পল হলেও কিন্তু
অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল। আর অনেক দিন পরে দেখতে পারলাম হারিকেন। এই হারিকেনের যে কত স্মৃতি রয়েছে ছোটবেলা, আমাদের জেনারেশনের শেষ এই হারিকেন দেখা গেছে, এখন এটা ইকোরিয়ামে রাখা হয়েছে। যাই হোক, এই যে এই জায়গাটা পুরাটাই কিন্তু অনেক খোলামেলা, এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইডারের ব্যবস্থা করা হয়েছে। এই যে দোলনা, এই দোলনায় চড়লাম না। যাই হোক, বৃষ্টি পড়তেছে তো আমরা কোনো একটা জায়গায় মানে মাথা গোজার জন্য একটা জায়গা খুঁজতেছি। এই জায়গায় এই যে দেখেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনার জিনিসগুলো রয়েছে। আমি তেমন একটা ভিডিও করে নিতে পারতেছি না, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি বইতেছে, তো বৃষ্টির কারণে ভিডিওটা তেমন করতে পারতেছি না। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে, বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক আনন্দ পাবে। অনেক সুন্দর সুন্দর রাইডার রয়েছে আর খোলামেলা পরিবেশ, পরিবার সহকারে সবাই ঘুরতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, তো আমার এসে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে দেখেন কয়েকটা ফইটার বাচ্চা, মানে খরগোশের বাচ্চা, যেগুলো আমরা গ্রামের ভাষায় ফইটা বলি, তো এগুলোকে দেখতে অনেক কিউট লাগতেছিল। আর এই তো এবার ভিতরের দিকে যাওয়া যাক আর কি কি আছে ওইগুলা দেখার জন্য। আর এখানে দেখছেন কত সুন্দর সুন্দর চালটা গাছ, বাট চালটা ধরে নেই। চালটার আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি থাকতো আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে যাইতাম। এই জায়গাখানেও কিন্তু অনেক সুন্দর পিক তোলার মতন বা ভিডিও করার জন্য, যারা ভিডিও করতে চান তারা কিন্তু এইসব জায়গায় চলে আসতে পারেন। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে ভিডিও করার মতন, পিক তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। আর আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ চার সাইডে মানুষজন ছিল, অনুমতি ছাড়া ভিডিও করা যায় না। আর যারা রাতে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু রুমগুলো বুকিং করতে পারেন 3-4 দিন থেকে, এখানে সমস্ত জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমি এইদিকে চলে আসলাম, এখানে দেখি একটা ডানা কাটা পাখি, মানে কিছু নেই, শুধু 2টা ডানা আমার জন্য অপেক্ষা করছে। তো আমি এসে ওই ডানাগুলো আমার পাখনার সাথে লাগিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে, আমাকে একটা উড়ন্ত পাখি লাগতেছে না, এখন শুধু আকাশে উড়াল দেওয়ার বাকি। যাই হোক, আমি এখানে এসে আবার ভাবতেছিলাম যে কয়েকটা পিক তুলে নিই। ওমা, সে দেখে আমার ক্যামেরাম্যান আবার আমাকে ভিডিওই করে নিচ্ছে পিক তোলা বাদ দিয়ে। যাই হোক, আমার ক্যামেরাম্যানটা নতুন তো, তাই আর কিছু বললাম না। এইদিকে দেখি একটা খালি রিস্কা আমার জন্য ওয়েট করতেছে, তো তাড়াতাড়ি রিস্কায় চড়ে বসলাম, যে যেহেতু বাসায় যেতে হবে। বাট রিস্কার ড্রাইভার নাই, তাহলে আমি একা একা কী করে যাব? আমি একাই চড়ে আবার নেমে পড়লাম, কারণ আমার রিস্কার ড্রাইভার নেই। তাই আমি আর কি করবো, বাসায় যাওয়া হলো না। নেমে এসে দেখি আমাদের জন্য সুন্দর একটা ফুল গাছ, এখান থেকে ফুল ছিঁড়া নিষেধ, তবুও আমি একটা ফুল ছিঁড়লাম আমার প্রিয়জনের জন্য। তো দ্যাট, আমার তো প্রিয়জনই নাই, তাহলে কাকে দেবো? যাই হোক, নিজেই ফুলটা নিয়ে বসে পড়লাম লাভ জোরে। তো এখানে কিন্তু দুজন বসলে খুব সুন্দর মানায়। তো আহা গো, আজ যদি তুমি থাকতে তাহলে দুজন সুন্দর করে একটা পিক তুলে নিতাম। যাই হোক, তুমি নাই, আমি একাই তুলে নিলাম। খুব সুন্দর না জায়গাটা? আর এখানে পিক তোলার মতন সেই একটা জায়গা। এইদিকে এসে দেখি আমার ফেভারিট সাইকেল অপেক্ষা করছে আমার জন্য, বাট এখানে এই সাইকেলটা চালাতে পারলাম না, কারণ আমি তো সাইকেল চালাতে পারি না, তাই চালাতে পারলাম না। ওটাকে রেখে এসে এই দিকে আরো ঘুরে দেখলাম কত সুন্দর সুন্দর গাছ। যেহেতু অনেক ঘুরে বেড়াইছি, তাই অনেক ক্ষুধা লেগে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করে নেই, রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে যাচ্ছি। ওমা, সামনে দেখি আমার বন্ধুটা আমাকে ট্রিট মনে হয় দিবে, তো আমিও একটু ভিতরে যাচ্ছি বন্ধুর পাশে পাশে। তো আমার ভাইয়াটা দেখি একাই তার জন্য অর্ডার করছে, আমাদের জন্য করলো না। যাই হোক, এখন নিজেদের টাকা খরচ করে অর্ডার করতে হবে। তো ছোট্ট একটা রেস্টুরেন্ট, এখানে মনে হয় তেমন কিছু পাওয়া যায় না। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, দুধ চা, দই ফুচকা এগুলি পাওয়া যায়। তো বসে বসে রইলাম। আর আমার যেহেতু অনেক ঠান্ডা লাগছিল ওই সময়, তাই আমি বেশি কিছু খাইতে এবং অর্ডার করতেও দিলাম না। জাস্ট আমার জন্য একটা রং চা অর্ডার করলাম, কারণ রং চা খাইলে বেশি করে মাথাটা ক্লিয়ার হবে আর গলাটাও পরিষ্কার হবে, এজন্য রং চা নিয়ে নিলাম। 2 কাপ খেয়ে নিলাম, আর কিছুই খাইলাম না। ঠান্ডার ভিতরে কোনো কিছুই মজা লাগে না, শুধু কিনে কিনে অপচয় করার কি দরকার। যাই হোক, মামাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। অন্যদিকে আরও অনেক কিছু দেখার বাকি আছে, ঘোরার বাকি আছে, তো সামনের দিকে এসে পড়লাম। তো এই বন্ধুটা বলতেছে আমাকে একটু ব্যবহার করো, তো বন্ধুকে ব্যবহার করে চলে গেলাম অন্য সাইডে। এখানে এসে দেখি বাচ্চাদের জন্য নৌকা আরও কিছু রাইডার আছে। তো মানুষজন যেহেতু কম, তাই এটা এখনও চালু করে নাই, যখন মানুষ বেশি হয় তখন চালু করে। এইদিকে এসে পড়লাম আমি আর একটু দেখার জন্য এই সাইটে কি আছে।
তো এই সাইডে এসে দেখি সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে, ফুলের গাছ, টব। তো এইখানে সিঁড়ি দিয়ে রাখছে উপরে ওঠার জন্য। তো আমি কি ভাবলাম, যাই হোক এই সিঁড়ি দিয়ে একটু নেমে একটু ভঙ্গি করে রিলস ভিডিও তৈরি করে নিই, কারণ রিলস ভিডিও তো আমাদের প্রতিনিয়ত ছাড়তে হয়। আর এই রিলস ভিডিওটা কয়েকদিন আগে আপলোড করছি, সবাই হয়তো দেখতে পারছেন। যাই হোক এখান থেকে একটু ঢং ঢাং করে নিলাম, আমরা মেয়ে মানুষ একটু ঢং ঢাং না করলে হয়। এইদিকে এসে দেখি আরেকটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এটা একটু ভিআইপি স্টাইলের। তো আমি উপরের দিকে উঠতে যাচ্ছিলাম, তো নিচে দেখি সুন্দর পাথর দিয়ে কি যেন বানায় রাখছে। ও এখানে পানি দিয়ে সুন্দর মাছ চাষ করবে, ওই সিস্টেমই করছে। তো হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, দোতলায় বসে খাবো। একটু ভাপ আসছে না, ভাপ নিতে হবে না, তাই যাই হোক সিঁড়ি দিয়ে একটু একটু করে উপরে উঠছি। আর আমার ক্যামেরাম্যানটাও আমার পিছে পিছে আসতেছে, একটু একটু করে ভিডিও করতেছে, আর আমিও আস্তে আস্তে করে উপরে উঠে গেলাম। তো ভিতরে ঢুকে দেখি ওমা কেউ নাই, ফাঁকা। ও মনে হয় আমি তো ভিআইপি, তো আমার জন্য সব কিছু ফাঁকা করে রাখছে। আমি বসে বসে একা একা খাবো, আবার লোকজনের সামনে যদি লজ্জা করে, তাই আমার জন্য সব ফাঁকা করে রাখছে। তো আমি যেই দৌড়তে গেলাম বা বসতে গেলাম, অমনি বললো এখানে রং করা, ধরবেন না ম্যাডাম প্লিজ। তো আর কি করার, ভাইয়াটার কথা শুনে নেমে পড়লাম নিচের দিকে। এইখানে দেখি এসে গাছ বড়া জাম্বুরা, মনে চাচ্ছিল যে এখান থেকে ছোটবেলার কথা মনে পড়ছে, আগে কত জাম্বুরা, লিচু, কাঁঠাল চুরি করে খাইছি। এখান থেকে একটা টুপ করে চুরি করে ব্যাগে করে নিয়ে আসি। যাই হোক নিলাম না, কারণ ভাইয়ারা কষ্ট করে লাগাইছে, আর চুরি করা মহা পাপ। আগে ছোটোবেলায় না বুঝে করছি, এখন যদি করি বড় হয়ে তাহলে তো অপরাধ হয়ে যাবে। যাই হোক আমি কিন্তু অল্প সময়ের জন্য আসছিলাম, তাই তেমন একটা বেশি ভিডিও করতে পারিনি। এইদিকে এসে পড়লাম মানে গেটের দিকে, কারণ আমার যাওয়ার ঘন্টা বেজে গেছে। যাই হোক এখন আমি আস্তে আস্তে যাওয়ার পথে। তো এইদিকে কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখানো হয় নাই, যেটা হচ্ছে সব রিসোর্টের মেন মানে সুইমিং পুল, ওইটাই এখন যাব। তো ওইখানে যেতে আবার আলাদা টিকিট কাটা লাগে সুইমিং পুল করার জন্য, মানে সুইমিং করার জন্য। তো আমি আর আলাদা টিকিট কেটে নিলাম না, এক টিকিটে সব দেখে নিলাম। যাই হোক এখানে আমার এখন গোসল করার সময়ও নাই, আর আমি জামা কাপড়ও নিয়ে আসি নাই। আমি যেহেতু অল্প সময়ের জন্য আসছি, তাই আর গোসল টোসল না করে একটু ভিডিও করে নিলাম। আর এখানে এসে দেখেন কত সুন্দর সুন্দর পিকচারগুলো দিয়ে রাখছে, মনে হয় যে কোথায় যেন চলে আসছি। নীলাম্বরী রিসোর্ট, অনেক সুন্দর ছিল রিসোর্টটা, দেখার মতন। আর আজকে যাই পরিবেশটা অনেক ভালো ছিল, শান্ত। আর মাঝখানে মাঝখানে একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তার জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। আর আমার সময় যেহেতু অল্প, তাই অল্প অল্প ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে আরও কিছু ভিডিও করছিলাম, বাট ওইগুলো ভিডিও বাসায় এসে দেখি আমার কেটে গেছে। শেষমেশে দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হলো। যাই হোক ছিল নীলাম্বরী রিসোর্টটা, তো কেমন লাগছে, আরও সুন্দর করে ভিডিও করে নিলে মানে সময় সহকারে করে নিলে অনেক সুন্দর লাগতো। যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।